নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। করেননি? তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। অঙ্গনওয়াড়ি, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল আপনার জন্য কোন কোর্স বাধ্যতামূলক, কিভাবে কোর্স করবেন, আর কোর্স শেষে কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, সব কিছু ভালো করে বুঝে নিন আজকের এই ভিডিওতে। তবে সাবধান, ভুল কোর্স করলে কিন্তু সার্টিফিকেট কোনো কাজে নাও লাগতে পারে। চলুন আপনার জন্য সঠিক কোর্স কোনটি জেনে নিয়ে কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পাওয়ার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নিন। দেখুন, এই নিষ্ঠা কোর্সটি কিন্তু ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অর্থাৎ এনইপি 2020 যে শিক্ষা ব্যবস্থা আছে সেটার অন্তর্গত। নিষ্ঠার এখানে ফুল ফর্মটাও আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ স্কুলের হেড এবং অন্যান্য টিচারদের জন্যও কিন্তু এই কোর্সটা বাধ্যতামূলক। কোর্সের দেখুন 4টে ফেজ আছে। নিষ্ঠা 1.0, এটা এলিমেন্টারি লেভেল। এটাতে একদম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন, অঙ্গনওয়াড়ি শিক্ষিকা যারা আছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের থেকে শুরু করে একদম যারা 8 পর্যন্ত পড়ান তাদের জন্য কিন্তু নিষ্ঠা এই 1.0 ফেজটি আছে। এবং নিষ্ঠা 2.0 দেখুন, এটা সেকেন্ডারি লেভেলের টিচার যারা আছেন, অর্থাৎ ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যারা টিচার আছেন তাদের জন্য নিষ্ঠা 2.0। এবার দেখুন নিষ্ঠা 3.0, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এটাও কিন্তু একদম প্রাইমারি লেভেলের যারা টিচার আছেন তাদের জন্য। এবার দেখুন নিষ্ঠা 4.0, এটা এটা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের জন্য, এটা যারা অঙ্গনওয়াড়ি টিচার আছেন তাদের এবং প্রাইমারি টিচারদের জন্য। দেখুন, এখানে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত হওয়া নিষ্ঠার অফিসিয়াল যে নোটিফিকেশনটি সেটি আমি খুলে নিয়েছি। এবার দেখুন, এই পিডিএফটা যদি আপনাদের দেখাই তাহলে দেখুন এখানে ইন্ডেক্সের মধ্যে এইসবে যেটা বললাম যে নিষ্ঠা এলিমেন্টারি 1.0, 2.0, 3.0 এবং 4.0 বিষয়ে বিশদে বলা আছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এবং এনরোলমেন্ট প্রসেস কি আছে সেটাও একটু দেখিয়ে দিই, যদিও আগের দিনের ভিডিওতে আমি ডিটেলসে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় নিষ্ঠা অ্যাপে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, যার লিঙ্ক আমি ওপরে আই বটনে এই জায়গাতে পেয়ে যাবেন আপনারা এবং ভিডিওর শেষে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক নিষ্ঠা 1.0, 2.0, 3.0 এবং 4.0তে কি বোঝাচ্ছে। দেখুন, এখানে এর হাইলাইট দিয়েছে যে কিভাবে কি এটা আমাদের হেল্পফুল হবে, সেই সব বিষয় এখানে জানিয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি নিষ্ঠা 1.0তে, যেটা একদম এলিমেন্টারি লেভেলের জন্য। এই যে দেখুন নিষ্ঠা এলিমেন্টারি 1.0, এর অবজেক্টিভটা এখানে দিয়েছে, আপনারা স্ক্রিনে এটা পজ করে ভিডিওটা পড়তে পারেন। এবার দেখুন এর মধ্যে কোন কোন কোর্স আছে। এর মধ্যে দেখুন টোটাল কিন্তু কোর্স আছে 18টা। এই কোর্সের ডিটেলসটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আপনারা যখন কোর্স করবেন এই সাবজেক্টের উপরে বেস করে যে কোর্সগুলো আছে সেগুলোই কিন্তু করবেন এলিমেন্টারি লেভেলে কোর্স করার সময়। দেখুন আপনারা স্ক্রিনটাতে পজ করলেই কিন্তু এই কোর্সগুলো দেখতে পাবেন। টোটাল 18টা কোর্স কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কোর্সগুলোই কিন্তু আপনারা করবেন এলিমেন্টারি লেভেলের জন্য। এর বাইরের কোর্সগুলো করলে কিন্তু তার সার্টিফিকেট আপনাদের কাজে নাও লাগতে পারে। দেখুন এখানে পজ করে আপনারা দেখে নিন, এই 18টা কোর্স কিন্তু আছে। এবার দেখুন নিষ্ঠা 2.0তে যাচ্ছি, সেকেন্ডারি লেভেলের জন্য, যারা 9 থেকে 12 পর্যন্ত যেসব টিচাররা আছেন তাদের জন্য। দেখুন 12টা কোর্স আছে এবং একটা এখানে এলিমেন্টারি কোর্সও আছে। দেখুন এই অবজেক্টিভ এখানে দেখিয়ে দিচ্ছে। এরপরে দেখুন এই 12টা কোর্স, এই দেখুন কোর্সের জায়গাটায় আমি চলে এসেছি। এই জায়গাটা আপনারা একটু পজ করে কিন্তু অথবা স্ক্রিনশট নিয়েও নিতে পারেন। এই কোর্সগুলোর বাইরে কিন্তু অন্য কোর্স করলে কিন্তু সেই সার্টিফিকেটটা, আপনি যদি সেকেন্ডারি লেভেলের টিচার হন তাহলে কিন্তু আপনার কাজে নাও লাগতে পারে। এই 12টা কোর্স কিন্তু আপনারা করতে পারেন নিষ্ঠা প্রোগ্রামের আন্ডারে। এবার দেখুন এফএলএন যেটা আছে, নিষ্ঠা ফাউন্ডেশন অ্যান্ড লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এটাও কিন্তু যারা প্রাইমারি লেভেলের টিচার আছেন তাদের জন্যে। এখানেও দেখুন কোর্সটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী কোর্স অফার করা হচ্ছে নিষ্ঠা এফএলএনে। দেখুন দেখতেই পাচ্ছেন টোটাল এখানে 12টা কোর্স অফার করা হচ্ছে এবং কোর্সের ডিটেলসটা কিন্তু আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনটাতে পজ করে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি নিষ্ঠা যেটা 4.0, যেটা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। মেনলি এটা প্রাইমারি এবং অঙ্গনওয়াড়ি টিচারদের জন্যে। এখানে দেখুন আপনারা অবজেক্টিভটা দেখতে পাচ্ছেন যে কেন এই কোর্সটা করানো হচ্ছে।
আর এর কোর্স ডিটেলসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন কোর্স আপনাদের করতে হবে। এর আন্ডারে দেখুন এই 6টা কোর্স আছে, এই 6টা কোর্স কিন্তু আপনারা এর আন্ডারে করতে পারেন। এবার দেখুন যে এই কোর্সে কীভাবে এনরোলমেন্ট করবেন তার ডিটেলস প্রসেস তো আমি আগের দিনে দেখিয়েও দিয়েছি। এখানে খালি কয়েকটা স্টেপ আপনাদের দেখিয়ে দিই বা বলে দিই। দেখুন ইনস্টল দীক্ষা অ্যাপ, আপনি প্রথমে দীক্ষা যে অ্যাপটা আছে ওই অ্যাপটাকে ডাউনলোড করবেন, অথবা দীক্ষা পোর্টালেও যেতে পারেন, যে পোর্টালের লিঙ্ক আমি আগের ভিডিওতেও দিয়ে দিয়েছি, এই ভিডিওতেও দিয়ে দেবো। রেজিস্টার করবেন, এরপর অ্যাক্সেস দি কোর্স, এই যে কোর্সটা দেখালাম, আপনি যদি প্রাইমারি লেভেলের টিচার হন, যে কোর্স দেখালাম ওই কোর্সগুলো আপনি সার্চ করে করতে পারেন। কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার যদি আপনি সেকেন্ডারি লেভেলের টিচার হন, আপনি আপনার যে কোর্সগুলো দেখালাম এই কোর্সগুলোর মধ্যে থেকে সার্চ করে করতে পারেন। অ্যাক্সেস করবেন, লিঙ্ক এবং কিউআর কোড, লিঙ্ক দেওয়া কিউআর কোড দেওয়া কোর্সের ডিটেলস আমি একটু পরেই আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন কোর্সের রিসোর্স, ভিডিও, টেক্সট, অ্যাক্টিভিটি, কুইজ যা আছে সেটা করবেন। এরপরে গেট সার্টিফিকেশন, এরপরে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। ডাইরেক্ট সার্টিফিকেট, এখান থেকে পাওয়া সার্টিফিকেট আপনাদের এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন ইভ্যালুয়েশন সার্টিফিকেট, এটা ডেমো সার্টিফিকেট এখানে একটা দেখিয়েছি, এরকম একটা সার্টিফিকেট কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা কোর্স কমপ্লিট হওয়ার পরেই। এবার দেখুন আপনি প্রত্যেকটা কোর্স কমপ্লিট করার পরে কিন্তু একটা সার্টিফিকেট পাবেন এবং কোর্সটার ঘন্টাটাও কিন্তু সেখানে মেনশন করা থাকবে। চলুন আপনাদের সরাসরি যে অ্যাপ থেকে কোর্স করবেন, দীক্ষা অ্যাপ, এই অ্যাপে গিয়ে আপনাদের কোর্সের ডিটেলসটা দেখিয়ে দিই। দেখুন আমি সরাসরি দীক্ষা যে কোর্সের যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে চলে এসেছি। এখানে দেখুন মাই লার্নিংয়ের জায়গাটা আমি খুলে নিয়েছি। দেখুন মাই লার্নিং, এখানে দেখতেই পাচ্ছেন মাই লার্নিং। এখানে হোম পেজে আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা কিন্তু ডিটেলসটা আপনি দেখতে পাবেন। দেখুন এখানে ইনস্ট্রাকশনাল ডিজাইন ফর টেকনো পেডাগজি ইন্টিগ্রেশন, এই কোর্সটা চলছে, এর 17% কমপ্লিট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এবং বাকি যে কোর্সে এনরোলমেন্ট করা আছে সেই কোর্সগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু করা হয়নি, ওই জন্য এখানে 0% দেখাচ্ছে। এবার দেখুন এখানে মাই লার্নিংয়ের মধ্যে আপনার অনগোয়িং কোর্স কী কী আছে আপনি এখানে দেখতে পাবেন, যে কোর্সটা আপনার চলছে, এবং ফিনিশড কোর্সে ক্লিক করলে আপনি কোন কোন কোর্স ফিনিশ করেছেন সেটা কিন্তু আপনার প্রোফাইলে এখানে একদম নথিবদ্ধ হয়ে থাকবে। এরপর দেখুন এক্সপ্লোর কোর্সে গিয়ে আপনি এখান থেকে আপনাদের যে কোর্সগুলো দেখালাম আপনার প্রয়োজনীয় যে কোর্স আছে ফিল্টার দিয়েও সার্চ করে নিতে পারেন, এবং এখানে দেখুন এই সার্চ বার আছে, এই সার্চ বারে কোর্সের নামটা লিখেও কিন্তু আপনি আপনার কোর্সটাকে দেখে নিতে পারেন। এবার দেখুন কোর্সে এনরোলমেন্ট করবেন কীভাবে সেই প্রসেসটা আপনাদের একটু দেখিয়ে দিই। ধরুন এখান থেকে আপনি কোর্স দেখছেন, যে কোনো একটা কোর্স আমি আপাতত সিলেক্ট করে নিলাম। এরকম একটা কোর্স সিলেক্ট করলে আপনাকে কিন্তু এইদিকে এরকম এনরোল নাও বলে অপশান দেবে। জাস্ট এই এনরোল নাওতে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু তাহলে আপনি কোর্সটা দেখতে পাবেন যেটা সাকসেসফুলি এনরোলড বলে লেখা দিচ্ছে। এই দেখুন এই কোর্সটা এখানে চলে এসছে। এই কোর্সটার দেখুন এন্ড ডেট কবে আছে, এন্ড ডেট দেখাচ্ছে দেখুন 15ই মার্চ 2027, এর মধ্যে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে হবে। এবং দেখুন কোর্সের মধ্যে এখানে আপনার মডিউলগুলো দেখিয়ে দিচ্ছে, এবং প্রত্যেকটা মডিউলের নিচে দেখুন টাইম দেখাচ্ছে, যে প্রথম মডিউলটা 90 মিনিট টাইম, তারপরের মডিউলটা 90 মিনিট টাইম। এগুলো কিন্তু আপনি পরপর এই মডিউলগুলো করলে শেষে এই অ্যাসেসমেন্ট যেটা আছে 30 মিনিটের, এই অ্যাসেসমেন্টে গিয়ে আপনাকে একটা পরীক্ষা মতো দিতে হবে, কুইজ কন্টেস্টের ব্যাপার থাকবে এখানে। এটা দিয়ে আপনি ফিডব্যাক ফর্ম সাবমিট করতে পারবেন, এবং আপনার এরপরে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটাও কিন্তু আপনি পেতে পারবেন। দেখুন যে কোর্সটা চলছে এখানে সেই কোর্সটাতে আমি গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই কোর্সটা চলছে, 17% কমপ্লিট হয়ে গেছে। এর মডিউলগুলো দেখুন মডিউল 1, মডিউল 2, এরও পাশে প্রত্যেকটার পাশে কত মিনিটের কোর্স সেটা কিন্তু মডিউলের পাশেই লেখা থাকবে। আপনি প্রত্যেকটা মডিউল যখন সিলেক্ট করবেন তখনই আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার কোর্সটা কত মিনিটের হতে চলেছে। এবার সবকটা মডিউল করার পরে অ্যাসেসমেন্ট হওয়ার পরে ফিডব্যাক ফর্মে ফিল আপ করার পরে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন। দেখুন আমি আপনাদের লেসানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে কোর্সের মডিউল 1, 2, 3, 4, 5, 6 ছটা মডিউল আছে, এবং 7 নম্বর মডিউলে আপনার অ্যাসেসমেন্ট হবে। এরপর দেখুন ফিডব্যাক ফর্ম আসবে, ফিডব্যাক ফর্মটা ফিল আপ করার পরে দেখুন 9 নম্বর মডিউলে দেখতেই পাচ্ছেন যে সার্টিফিকেট। এখানে কিন্তু আপনি আপনার কোর্সটা কমপ্লিট করার পরই একটা সরকারি সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। চলুন আপনাদের কোর্সের লিঙ্ক এবং কিউআর কোড দেখিয়ে দিই। দেখুন এখানে কোর্সের ডিটেলস সম্পর্কে কিউআর কোড এবং লিঙ্ক দেওয়া আছে। তার আগে কিন্তু এনরোলমেন্ট স্টার্টিং ডেটটা আপনাদের দেখিয়ে দিই। 21শে এপ্রিল 2026 থেকে স্টার্ট হচ্ছে, এবং এনরোলমেন্ট ক্লোজ হয়ে যাবে কিন্তু 31শে আগস্ট, অর্থাৎ হাতে বেশি কিন্তু টাইম নেই। আপনারা চটপট নিজেদের নাম এনরোলমেন্ট করে নিন। আর কোর্সের ক্লোজ হয়ে যাবে কিন্তু কোর্স ক্লোজিং ডেট কিন্তু
15ই সেপ্টেম্বর 2026, অর্থাৎ কোর্স শেষ করার জন্য আপনারা হাতে মাত্র কয়েক মাস টাইমই পাবেন। এবার দেখুন এখানে টাইটেল অফ কোর্স দিয়েছে নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্স। তার কোর্স লিঙ্ক এবং কিউআর কোড আপনারা ভিডিওটা পজ করে এখানে কিউআর কোডটা স্ক্যান করেও কিন্তু ডাইরেক্ট এই কোর্সটায় আপনারা লগ ইন করে ফেলতে পারবেন। এই নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের লাইভ সার্টিফিকেট আপনাদের একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হিন্দি কোর্সের লিঙ্ক এবং তার কিউআর কোড, উর্দু কোর্সের লিঙ্ক এবং তার কিউআর কোড। এরপর দেখুন ইসিসি ইংলিশ কোর্সের লিঙ্ক এবং তার কিউআর কোড, ইসিসি হিন্দির লিঙ্ক এবং তার কিউআর কোড। এবার দেখুন সাইবার হাইজিন প্র্যাকটিসেসের কোর্স লিঙ্ক ও তার কিউআর কোড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডসের কোর্স লিঙ্ক ও তার কিউআর কোড। এছাড়াও দেখুন অ্যাকশন রিসার্চ তার কোর্স লিঙ্ক এবং কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাচ দি রেন এর কোর্স লিঙ্ক এবং কিউআর কোড। এই কয়েকটা কোর্সের লিঙ্ক এবং কিউআর কোড আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এর পরে তো আপনারা দীক্ষা যে অ্যাপটা আছে ওই অ্যাপে গিয়ে আপনারা আপনাদের কোর্স কীভাবে এনরোলমেন্ট করবেন সেটা তো আমি দেখিয়েই দিয়েছি। এবার চলুন সার্টিফিকেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন আপনাদের ডাইরেক্ট সার্টিফিকেটটা দেখিয়ে দিচ্ছি। কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু এই সার্টিফিকেটটা আজকেই পাওয়া গেছে। এবার দেখুন এখানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সার্টিফিকেট অফ কমপ্লিশন বলে লেখা থাকবে এবং সার্টিফাইড ড্যাট বলে আপনার নাম দেওয়া থাকবে, দিয়ে তারপরে লেখা থাকবে হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড দি কোর্স, যে কোর্সটা আপনি কমপ্লিট করেছেন। এখানে দেখুন নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্স কমপ্লিট করা হয়েছে, 30 ঘন্টার কোর্স ছিল এটা। এবং দেখুন ডেট দেওয়া আছে, আজকের ডেট, এবং নিউ দিল্লি থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেটা দেখুন এখানে। এইভাবে আপনারা অনলাইন সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং এখনও বহু শিক্ষক শিক্ষিকা এই গুরুত্বপূর্ণ কোর্সটির ব্যাপারে জানেন না। যেহেতু হাতে সময় বেশি নেই, আপনাদের রিকোয়েস্ট করব আপনারা দায়িত্ব নিয়ে সেই সব শিক্ষক শিক্ষিকাকে ভিডিওটি শেয়ার করে দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।